আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ফুড বাই হাউস। আজকে আমি তৈরি করব এই মজাদার শুটকির ভর্তা। বাঁশপাতার এই ভর্তাটি আমি কিভাবে করছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটি অসাধারণ লাগে। তাহলে চলুন দেখি এই ভর্তাটি আমি কিভাবে করছি। শুটকি ভর্তার জন্য এখানে আমি নিয়েছি 12টি শুটকি, বাঁশপাতা শুটকি। এটা শুকনা, ভেজাটাও পাওয়া যায়, আমি শুকনাটা দিয়েই ভর্তা করব। আর এখানে নিয়েছি 15-16টা কাঁচামরিচ, 4টি নিয়েছি পেঁয়াজ কুচি করে, আর এখানে নিয়েছি 8টি রসুন। ভাজার জন্য লাগছে সয়াবিন তেল আর পরিমাণ মতো লবণ। এখন আমি শুটকিটা ভিজিয়ে রাখবো 4-5 মিনিটের জন্য, তারপর তেলে ভেজে নিব। শুটকি ভাজার সময় তেল দেই আর না দেই শুটকিটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যায়, তাই আমি প্রথমেই যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আছে এগুলি ভেজে নিব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি রসুন। এগুলি একটু ভাজার পর আমি কাঁচামরিচটা দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা এমনভাবে ভাজতে হবে যেন ক্রাঞ্চি একটা ভাব থাকে। একদম যদি নরম করে ফেলি তাহলে ভর্তাটা খেতে খুব একটা ভালো লাগবে না। পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ভাজার সময় কাঁচামরিচটা একটু ফুটে উঠতে পারে, তাই এখানে আমি অল্প পরিমাণে লবণ ছিটিয়ে দিব। আঁচটা একটু বাড়িয়ে রাখবো। আমি এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি, কেউ চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন, এটা আসলে যার যার টেস্টের উপরে। ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি এর সাথে শুটকিটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর ঢেকে রাখলাম অন্তত 5 মিনিটের জন্য। শুটকির পানিটা শুকিয়ে গেছে, শুটকিটাও সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। শুটকিটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেছে, এখন আমি ভর্তাটা করে নিব। শুটকিটা আমি ঢেলে নিয়েছি আর এটা এখন একটু পিষে নিব। খুব চাপ দিয়ে পিষতে হবে যেন কাঁটাগুলো একদম মিহিন হয়ে যায়। ছোট ছোট কাটা আছে, তাই আমি আরেকটা বাটা দিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি এতে ভেজে রাখা কাঁচামরিচ। মরিচটা আগে মিহি করে একটু বেটে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ভাজা। এর সাথে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে কিছুটা আমি মিহি করে বাটবো, কিছুটা আমি আড়া পেশা রাখবো, এতে করে ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। মরিচ সহ পেঁয়াজ রসুন সব বাটা হয়ে গেছে, এখন সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। ভর্তাটা আমার পুরোপুরি হয়ে গেছে, এখন এটা আমি একটা বাটিতে তুলে নিব।
এটা পান্তা ভাত, খিচুড়ি গরম ভাতের সাথে কিন্তু অনেক ভালো লাগবে। আজকে আমি সার্ভ করব গরম ভাতের সাথে। হয়ে গেল মজাদার বাঁশপাতার শুটকির ভর্তা। এটি কিন্তু গরম ভাত, ঠান্ডা ভাত আর খিচুড়ির সাথে অসাধারণ লাগে। আর আজকে আমি গরম ভাতের সাথে এটি সার্ভ করব। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে এই ভর্তাটি। আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তৈরি করে নেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।